হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ACC2 পেপারটি রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম, এই পেপারটির যে ফাইনাল সাজেশন 2024-এর সেই ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তা দেখো, তোমাদের এখানে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো পার্টে তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষায়, এবং গ্রুপ এতে একটি 30 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য তোমরা একটাই প্রশ্ন করবে। সেই প্রশ্নটি দেখো এইভাবে আসবে: সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা বা উৎসব, দুটোর একটা লিখলেই হবে, হয় মেলা নতুবা উৎসব, সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। তো এক্ষেত্রে তোমরা মেলা হিসেবে এখানে লিখবে গঙ্গাসাগর মেলা, নতুবা লিখবে শান্তিনিকেতনের পৌষ মেলা। আর যদি তোমরা উৎসব লিখতে চাও তাহলে তোমরা শারদ উৎসব অর্থাৎ দুর্গা পূজা, এই প্রশ্নের উত্তরটি লিখতে পারো। তাহলে এখানে তোমাদের 3টি অপশান আমি দিয়েছি। এই 3টি অপশানের মধ্যে যার যেটা পছন্দ হবে সেই সেটা পড়বে, এবং এই 3টি প্রশ্নের উত্তর অর্থাৎ এই গঙ্গাসাগর মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা, শারদ উৎসব, দুর্গাপূজা, এই 3টি প্রশ্নের উত্তর প্রতিবেদন আকারে আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা দেখলেই তোমরা এই প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে। এরপরে দেখো গ্রুপ বি। গ্রুপ বিতে তোমাদের এই পেপারটিতে 50 নম্বরের পরীক্ষা হবে। তা গ্রুপ এতে একটা প্রশ্ন 30 নম্বর, তাহলে আর বাকি থাকছে 20 নম্বর। 20 নম্বরের জন্য তোমাদের 10 নম্বরের দুটো প্রশ্ন এখানে লিখতে হবে। 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার ভিতর থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 10 নম্বরের 2টি 20 নম্বর গ্রুপ বিতে থাকবে। প্রথম প্রশ্ন: ভারতের ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত আইন ও তার ইতিহাস সম্পর্কে বিশদ আলোচনা করো। 2. বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য অথবা সাংস্কৃতিক ঐতিহ্যের মূর্ত এবং বিমূর্ত ধারণাগুলি উদাহরণসহ আলোচনা করো। 3. মেলা কিভাবে সমাজে সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে। 4. ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে। 5 দাগের প্রশ্নটি দেখো: পর্যটন বলতে কি বোঝো? বিশ্বে পর্যটনের উদ্ভব ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। 6. ঐতিহ্য ও পর্যটনের মধ্যে পারস্পরিক সম্পর্ক লেখো। তো এই 6টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এই 6টির ভিতর থেকেই তোমরা 2টি প্রশ্ন কমন পাবে। 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, 4টি কমন পাবে। এখানে এই 6টি প্রশ্নের ভিতরে এই 2টি প্রশ্ন বাদে বাকি 4টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা তার উত্তরগুলি দেখে নিও। দেখো, এই 6টি প্রশ্ন বাদে আরও এক্সট্রা আমি 2টো প্রশ্ন এখানে রেখেছি। দেখো, এক্সট্রা কোশ্চেন হিসেবে তোমরা আরও 2টি প্রশ্ন দেখতে পারো। দেখো, প্রথম প্রশ্ন: সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব নিজের ভাষায় লেখো। সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। পরেরটি দেখো, 2 দাগের প্রশ্ন, মানে এক্সট্রা কোশ্চেন 2 নম্বরে: ভারতের কয়েকটি ঐতিহ্যমূলক পর্যটন কেন্দ্র সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এখানে এই 2টি এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকলেও এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটিও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাই এই ছিল তোমাদের ফাইনাল সাজেশন, এবং এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নেবে। এবং এই সাজেশনের মাত্র 1 থেকে 2টি প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি, তার উত্তর খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক